তো বন্ধুরা, পর্ব 3 তে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি তোমাদের সবার প্রিয় আজহার ভাই। আর যা কাহিনীটা তোমাদেরকে বলতেছিলাম পর্ব 2টা, যে পর্বগুলো তোমাদের সাথে শেয়ার করছি, ওই পর্বগুলোতে যে কাহিনীটা তোমাদের সাথে শেয়ার করতেছিলাম তা হচ্ছে মূলত সিলেট থেকে চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার কাহিনী। তো অনেক 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 মজা হয়েছিল, তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। তারপর আমরা শেরপুর চলে যাই। শেরপুর থেকে 3টা রাস্তা, তা তো তোমাদেরকে বলে দিলাম। ওই রাস্তায় আবার যোগ হয় মানে ঢাকা সিলেট হাইওয়ের সাথে শায়েস্তাগঞ্জ নামক একটা স্থানে। সো যেহেতু আমাদের বাস শ্রীমঙ্গল যাবে না, এই জন্য আমাদের বাস আর মৌলভীবাজার ঢোকে না। আমাদের বাস চলে যায় ডান পাশের রাস্তায় শেরপুর ক্রস করার পরে। আর ডান পাশের রাস্তাটাই হচ্ছে মূলত আমাদের ইয়ার রাস্তা, মানে হচ্ছে হবিগঞ্জের রাস্তা। সো আমরা অফিসিয়ালি বলা যায় আরও 1-2 কিলোমিটার যাওয়ার পর আমরা হবিগঞ্জে আমরা ইন করে ফেলি। সো হবিগঞ্জে ইন করার পরে আমরা একে একে ক্রস করি মাধবপুর, পরে হচ্ছে বানিয়াছং, তারপর হচ্ছে আরও আছে নবীগঞ্জ। এগুলো ক্রস করে আমরা হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে চলে যাই। ওইখানে যাওয়ার পর আমরা ওইখানে একটু জ্যামে থাকি, কারণ ওইখানে একটা রেল ক্রসিং আছে। ওই রেল ক্রসিংটাও আমরা ক্রস করি। ক্রস করার পর আমাদের বাস চলতে থাকে। তারপর আমরা প্রায় রাত 11টা বা 10টা বা 10:30টার দিকে আমরা চলে যাই উজান ভাটি নামক একটা রেস্টুরেন্টে, যেটা মূলত ব্রাহ্মণবাড়িয়াতে অবস্থিত। সো ওই রেস্টুরেন্টে যেয়ে আমরা আমাদের নাস্তা পানি খেয়ে ফেলি, প্লাস আমাদের যা যা দরকারি কাজকর্ম আছে মানে ওয়াশরুম, তা সবাই চলে যায়। বা আমি কিন্তু নাস্তা পানি বলতে আমি লং জার্নিতে আমি তেমন একটা কিছু খাই না। আমি যা খাই তা হচ্ছে মূলত 1 কাপ কফি আমার জন্য যথেষ্ট মনে হয়। আর বেশি খেলে স্পিড খাই, এনার্জি ড্রিঙ্ক, আর তেমন অন্য কিছু আমার খাওয়ার ইচ্ছা করে না। সো যাই হোক, তোমরা আশা করি বুঝতে পারছো। এইভাবে চলতে চলতে আমরা মূলত আশুগঞ্জ থেকে বের হয়ে যাই 30 মিনিটের ব্রেক শেষে। সো ওইখানেও আমি ব্লগ রেকর্ড করি, মানে A to Z ডিটেল সব কিছু দেখাই সবাইকে। সো খুবই ভালো লাগছিল। যাই হোক, এভাবে চলতে চলতে আমরা রাত 11:50-এর দিকে আমরা কিন্তু গাউসিয়া ক্রস করি, মানে ঢাকা ঢোকার, সিলেট থেকে ঢাকা ঢোকার মেইন পয়েন্টটার নাম হচ্ছে গাউসিয়া। আর ওইখান থেকে ঢোকার সময় দেখবা বাম পাশে একটা রাস্তা গেছে, ডান পাশে একটা রাস্তা গেছে। যেই বাম পাশে রাস্তা গেছে ওইটা যায় চট্টগ্রামে। চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, লক্ষ্মীপুর, এগুলা রোডের আর কি। আর আমরা যেহেতু ডানে চলে গেছি, ডান হচ্ছে ঢাকাতে ইন করার মেইন পয়েন্ট হচ্ছে এটা। সো চট্টগ্রাম এবং সিলেট থেকে ঢাকাতে ইন করার মেইন পয়েন্টটি বলা যায় গাউসিয়াকে। সো গাউসিয়া দিয়ে আমরা চলতে থাকি। আর পুরো ভাই সময় কিন্তু 11:50 বেজে গেছে। আমি আকাশের দিকে তাকে অনেকগুলো আতশবাজি দেখতে পাইছিলাম। আর খুবই ভাই অস্থির লাগছে, কারণ আমি একটা বিশ্বাস করবা কিনা আমি জানি না, অর বিলিভ ইট অর নট, আমি কিন্তু আমার লাইফে ভাই রিয়েল লাইফে আতশবাজি কখনো দেখি নাই। ওই দিনে আমি প্রথম দেখছিলাম। আর যেহেতু আমি থাকি বেশি শাহপুরান মাজারের পাশে, এখানে কিন্তু আতশবাজি তেমন ফুটানো হয় না। সো আশা করি আজকে রিভিউটা তোমরা খুবই এনজয় করছো। আমরা পরবর্তী পর্বগুলোতে আরও অনেক ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।